বেশ কয়েক বছর পর কোচেলা ফেস্টিভ্যাল দিয়ে মঞ্চে ফিরলেন জাস্টিন বিবার। মঞ্চে ফিরেই ভক্তদের রীতিমতো হতাশ করেছেন কানাডার এই পপ সঙ্গীত শিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার তীর এখন জাস্টিন বিবারের দিকে। কোচেলার ইতিহাসে সবচেয়ে বেশি $10 মিলিয়ন পারিশ্রমিকও নিয়েছেন এই পপ তারকা। গণমাধ্যম থেকে জানা যায়, কোচেলায় বিবারের ফিরে আসা ও উচ্চ পারিশ্রমিকের খবর ছড়িয়ে পড়ায় তার পারফরমেন্সকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে মঞ্চে আসার পর দর্শকদের চরম হতাশ করেছেন তিনি। কোচেলা ফেস্টের মঞ্চে হুডি ও শর্টস পরে ওঠেন বিবার। চেয়ারে বসে সামনের টেবিলে রাখা ম্যাকবুকে নিজের ইউটিউব চ্যানেল থেকে বেছে বেছে গান বের করে সেগুলো গাচ্ছিলেন বিবার। এ সময় পেছনের বড় পর্দায় দেখানো হচ্ছিল বিবারের ওই গানের মিউজিক ভিডিও, আর এতেই চটেছেন দর্শক সমর্থকেরা। প্রিয় তারকার কাছ থেকে আরও জমজমাট ও চোখ ধাঁধানো পারফরমেন্স প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা। কোচেলা ফেস্ট সাধারণত তারকাদের ওভার দ্য টপ পারফরমেন্সের কারণে ভক্তদের কাছে সমাদৃত। সে কারণে বিবারের এমন সাদামাটা উপস্থিতি মেনে নিতে পারেননি অনেকেই। এক ভক্ত সামাজিক মাধ্যমে লেখেন, এটাকে কোনো ভাষাতেই ভালো বলার উপায় নেই, একেবারে অপেশাদার। আরেকজন লিখেছেন, জাস্টিন বিবার আসলে কি করতে চাচ্ছেন? এই কাজ করার জন্যই কি তাকে সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হয়েছে? অনেকেই তার এই পারফরমেন্সকে সরাসরি আবর্জনা হিসেবে বর্ণনা করেছেন। 2026-এর 10 এপ্রিল শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে 19 এপ্রিল পর্যন্ত। 18 তারিখে আবারও মঞ্চে উঠবেন জাস্টিন বিবার।